নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। চান কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? জোরে বলেন না, কার কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু তামশি খালফাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। সুবহানাল্লাহ। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন, কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে
কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ। বেশি আসতে বলছেন ভাই আপনারা, আরো জোরে। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী। গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আলী, তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মৌলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب اللواء। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। ওমর ফারুক আজম ইসলামের ড্রেস জামা। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের গলার মালা। আর মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হলেন ইসলামের ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আমার নবী যা বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ জোরে। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি রাসূল যার মাওলা, আলীও তার মাওলা। আমি যার যার অভিভাবক, আলীও তার তার। এবার একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। অনরা লড়াছড়া করলি দেখতেন না জি, মেহরবানি করুন। কেন মেহরবানি করুন? দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার জন্ম হলো কাবা ঘরে। ওনার আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ।
ওনাকে ওয়াজহ কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম বলা হয়। অন্য সবাইকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম, যার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। কিভাবে? উনি যখন জন্ম নিয়েছেন কাবা ঘরে 360 মূর্তি ছিল। ওনার জন্মের পর উনি কাবা ঘরের ভিতরে চোখ খুলেননি। কি করেননি বলেন না? চোখ খুলেননি। সবাই বহু চেষ্টা করেছে চোখ খোলানোর জন্য। ডক্টর আমাদের দেশের হলে পাগল হয়ে যেত, বাচ্চা বুদয় বেঁচে নেই, ঠিক না? কিন্তু উনি চোখ খুলেছেন কখন? কাবা থেকে যখন বের করা হলো, আমার নবী যখন ওনাকে কুলে নিলেন, চোখ খুলেই প্রথম তিনি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখলেন। ওনার চোখ যদি কাবার ভিতরে খুলে ফেলতেন তাহলে ওখানে উনি মূর্তি দেখতে পেতেন। আল্লাহ ওনাকে মূর্তি দেখাননি। জোরে কর সুবহানাল্লাহ। ওনার খেলাফত অনেক লম্বা ইতিহাস, বিশাল বড় ইতিহাস। উনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওনার জন্ম 600 খ্রিস্টাব্দে, কেউ কেউ লিখেছেন 601 খ্রিস্টাব্দে, আর ওনার ইসলাম কবুল 610 খ্রিস্টাব্দে। পৃথিবীর জমিনে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। 6 বছর পরে এক ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটা মূলত ওনার নসিবে ছিল, কারণ আল্লাহ ওনাকে শাহাদতের মর্যাদা দেবেন। অসংখ্য সহিহ হাদিস আছে, বিশেষ করে বুখারী মুসলিমে আছে, নবীজি একবার এক বাগানে বসা, দরজায় এসে একজন নক করে। নবীজি বলেন তাকে ভিতরে আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আরেকজন নক করেছে বাগানের গেইটে। নবীজি বলছেন তাকে আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিনি ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আরেকজন এসেছে। অনেকক্ষণ নবীজি চুপচাপ ছিলেন, নবীজি কিছু বলছেন না। অনেকক্ষণ পরে নবীজি বলছেন যে এসেছে তাকে আমার উম্মত হত্যা করবে, সে শাহাদাতের মর্যাদা গ্রহণ করবে, তাকেও আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সে হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান এমন ছিল, নবীজি বলেছেন আমার কাছে যদি 40টা কন্যা সন্তান থাকতো, আমি একটার পর একটা করে সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উনি এমন আজিম শান হাস্তি ছিলেন। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে জান্নাতে, আর জান্নাতে আমার বন্ধু হবে হযরতে উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতের বিদ্রোহ, বিশেষ করে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সারাহ, তার বিরুদ্ধে সবাই খেপে গেছে বিভিন্ন কারণে, এবং ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। নিজের প্রিয় ব্যক্তিদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে চারণভূমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, কোরআন পুড়িয়ে ফেলা, নাউজুবিল্লাহে। সমস্ত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, প্রমাণিত,
ঐতিহাসিকরা সমস্ত অভিযোগগুলোকে মিথ্যা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। চান কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? জোরে বলেন না, কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু তামশি খালফাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। সুবহানাল্লাহ। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন, কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক।
আলী জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ। বেশি আসতে বলছেন ভাই আপনারা, আরো জোরে। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী, গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আলী, তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মৌলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب اللواء। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। ওমর ফারুক আজম ইসলামের ড্রেস জামা। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের গলার মালা। আর মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হলেন ইসলামের ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আমার নবী যা বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি রাসূল যার মাওলা, আলীও তার মাওলা। আমি যার যার অভিভাবক, আলীও তার তার। এবার একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। অনরা লড়াছড়া করলি এফেক্টেন না। জি, মেহেরবানি করুন। কেন মেহেরবানি করুন? দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার জন্ম হলো কাবা ঘরে।
ওনার আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, ওনাকে ওয়াজহ কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম বলা হয়। অন্য সবাইকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, যার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছে। কিভাবে? উনি যখন জন্ম নিয়েছেন কাবা ঘরে 360 মূর্তি ছিল। ওনার জন্মের পর উনি কাবা ঘরের ভিতরে চোখ খুলেননি। কি করেননি বলেন না? চোখ খুলেননি। সবাই বহু চেষ্টা করেছে চোখ খোলানোর জন্য। ডক্টর আমাদের দেশের হলে পাগল হয়ে যেত, বাচ্চা বোধহয় বেঁচে নেই, ঠিক না? কিন্তু উনি চোখ খুলেছেন কখন? কাবা থেকে যখন বের করা হলো, আমার নবী যখন ওনাকে কুলে নিলেন, চোখ খুলেই প্রথম তিনি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখলেন। ওনার চোখ যদি কাবার ভিতরে খুলে ফেলতেন তাহলে ওখানে উনি মূর্তি দেখতে পেতেন। আল্লাহ ওনাকে মূর্তি দেখাননি। জোরে কর সুবহানাল্লাহ। ওনার খেলাফত অনেক লম্বা ইতিহাস, বিশাল বড় ইতিহাস। উনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওনার জন্ম 600 খ্রিস্টাব্দে, কেউ কেউ লিখেছেন 601 খ্রিস্টাব্দে, আর ওনার ইসলাম কবুল 610 খ্রিস্টাব্দে। পৃথিবীর জমিনে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। 6 বছর পরে এক ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটা মূলত ওনার নসিবে ছিল, কারণ আল্লাহ ওনাকে শাহাদতের মর্যাদা দেবেন। অসংখ্য সহিহ হাদিস আছে, বিশেষ করে বুখারী মুসলিমে আছে, নবীজি একবার এক বাগানে বসা, দরজায় এসে একজন নক করে। নবীজি বলেন তাকে ভিতরে আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আরেকজন নক করেছে বাগানের গেইটে। নবীজি বলছেন তাকে আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিনি ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আরেকজন এসেছে। অনেকক্ষণ নবীজি চুপচাপ ছিলেন, নবীজি কিছু বলছেন না। অনেকক্ষণ পরে নবীজি বলছেন যে এসেছে তাকে আমার উম্মত হত্যা করবে, সে শাহাদাতের মর্যাদা গ্রহণ করবে, তাকেও আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সে হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান এমন ছিল, নবীজি বলেছেন আমার কাছে যদি 40টা কন্যা সন্তান থাকতো, আমি একটার পর একটা করে সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উনি এমন আজিম শান হাস্তি ছিলেন। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে জান্নাতে, আর জান্নাতে আমার বন্ধু হবে হযরতে উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতের বিদ্রোহ, বিশেষ করে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সারাহ, তার বিরুদ্ধে সবাই খেপে গেছে বিভিন্ন কারণে, এবং ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। নিজের প্রিয় ব্যক্তিদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে চারণভূমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা,
কোরআন পুড়িয়ে ফেলা, নাউজুবিল্লাহে। সমস্ত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, প্রমাণিত। ঐতিহাসিকরা সমস্ত অভিযোগগুলোকে মিথ্যা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। চান কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? জোরে বলেন না, কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু তামশি খালফাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। সুবহানাল্লাহ। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন, কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী,
লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ। বেশি আসতে বলছেন ভাই আপনারা, আরো জোরে। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী, গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আলী, তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না, কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মৌলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب اللواء। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। ওমর ফারুক আজম ইসলামের ড্রেস জামা। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের গলার মালা। আর মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হলেন ইসলামের ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আমার নবী যা বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি রাসূল যার মাওলা, আলীও তার মাওলা। আমি যার যার অভিভাবক, আলীও তার তার। এবার একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। ওনারা লড়াচড়া করলি দেখতেন না। জি, মেহরবানি করুন। কেন মেহরবানি করুন? দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি,
হযরতে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার জন্ম হলো কাবা ঘরে। ওনার আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, ওনাকে ওয়াজহ কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলা হয়। অন্য সবাইকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছে। কিভাবে? উনি যখন জন্ম নিয়েছেন কাবা ঘরে 360 মূর্তি ছিল। ওনার জন্মের পর উনি কাবা ঘরের ভিতরে চোখ খুলেননি। কি করেননি বলেন না? চোখ খুলেননি। সবাই বহু চেষ্টা করেছে চোখ খোলানোর জন্য। ডক্টর আমাদের দেশের হলে পাগল হয়ে যেত, বাচ্চা বোধহয় বেঁচে নেই, ঠিক না? কিন্তু উনি চোখ খুলেছেন কখন? কাবা থেকে যখন বের করা হলো, আমার নবী যখন ওনাকে কুলে নিলেন, চোখ খুলেই প্রথম তিনি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখলেন। ওনার চোখ যদি কাবার ভিতরে খুলে ফেলতেন তাহলে ওখানে উনি মূর্তি দেখতে পেতেন। আল্লাহ ওনাকে মূর্তি দেখাননি। জোরে কর সুবহানাল্লাহ। ওনার খেলাফত অনেক লম্বা ইতিহাস, বিশাল বড় ইতিহাস। উনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওনার জন্ম 600 খ্রিস্টাব্দে, কেউ কেউ লিখেছেন 601 খ্রিস্টাব্দে, আর ওনার ইসলাম কবুল 610 খ্রিস্টাব্দে। পৃথিবীর জমিনে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। 6 বছর পরে এক ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটা মূলত ওনার নসিবে ছিল, কারণ আল্লাহ ওনাকে শাহাদতের মর্যাদা দেবেন। অসংখ্য সহিহ হাদিস আছে, বিশেষ করে বুখারী মুসলিমে আছে, নবীজি একবার এক বাগানে বসা, দরজায় এসে একজন নক করে। নবীজি বলেন তাকে ভিতরে আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আরেকজন নক করেছে বাগানের গেইটে। নবীজি বলছেন তাকে আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিনি ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আরেকজন এসেছে। অনেকক্ষণ নবীজি চুপচাপ ছিলেন, নবীজি কিছু বলছেন না। অনেকক্ষণ পরে নবীজি বলছেন যে এসেছে তাকে আমার উম্মত হত্যা করবে, সে শাহাদাতের মর্যাদা গ্রহণ করবে, তাকেও আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সে হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান এমন ছিল, নবীজি বলেছেন আমার কাছে যদি 40টা কন্যা সন্তান থাকতো, আমি একটার পর একটা করে সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উনি এমন আজিম শান হাস্তি ছিলেন। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে জান্নাতে, আর জান্নাতে আমার বন্ধু হবে হযরতে উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতের বিদ্রোহ, বিশেষ করে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সারাহ, তার বিরুদ্ধে সবাই খেপে গেছে বিভিন্ন কারণে, এবং ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে। নিজের প্রিয় ব্যক্তিদেরকে
বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে দেওয়া আত্মীয় স্বজনকে, চারণভূমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, কোরআন পুড়িয়ে ফেলা, নাউজুবিল্লাহে। সমস্ত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, প্রমাণিত। ঐতিহাসিকরা সমস্ত অভিযোগগুলোকে মিথ্যা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা চান আহলে বাইত থেকে সমস্ত অপবিত্রতাকে দূর করে দিতে। চান কে? আরো জোরে বলেন না, কে কে কে? আল্লাহ। আহলে বাইত রাসূলের সমস্ত রকম রিজিস, অপবিত্রতা দূর করার দায়িত্ব কার? জোরে বলেন না, কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তাদেরকে পুত পবিত্র রাখবেন কে? আল্লাহ। আর জোরে বলেন না, কে? আল্লাহ। সুতরাং এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সদস্যগুলো আছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা আলে ইমরানের ৬১ নম্বর আয়াত নাজিল হয়েছে, ফামান হাজ্জাকা, তারা যখন ডিবেট করতে চায়, ওগো নবী, তারা যখন কি করতে চায়? তারা যখন আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হয়, মিন বাদি মা জাআকা মিনাল ইলম। জি, অতিথিবৃন্দ আসুক, আপনারা মেহেরবানি করে অতিথিবৃন্দের দিকে বেশি মনোযোগ দেবেন না, ওনারা ওনাদের মতো করে এসে বসে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বসার তৌফিক দান করুন। দর্শক, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। দয়া করে আপনারা আমার দিকে মনোযোগ দেবেন। ওগো নবী, আপনার কাছে ইলম এসে যাওয়ার পরে, ইলম, সুবহানাল্লাহ জোরে বলেন, দলিল আল্লাহর পক্ষ থেকে এসে যাওয়ার পরেও যারা আপনার সাথে বার্গেনিং এ লিপ্ত হচ্ছে, তর্ক বিতর্ক করতে চাচ্ছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, তাদের ব্যাপারে আপনি আপনার সন্তানকে ডাকুন, তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাআকুম ওয়া নিসানা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে ডাকুন, তারা তাদের ছেলেকে ডাকবে। আপনি আপনার মেয়েকে ডাকুন, তারা তাদের মেয়েকে ডাকবে। আপনি আসুন, তারা আসবে। অতঃপর আপনারা কাকুতি মিনতি করবেন, যে মিথ্যুক তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে। আমার নবী ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ইখতাসাল হুসাইন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ওই প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছেন ইমাম হোসেন পাককে। ওয়া আখাযা ইয়াদাল হাসান, এবং ধরেছেন হাসান মুজতবার হাত। সুবহানাল্লাহ। ওয়া ফাতিমাতু তামশি খালফাহু। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিছে পিছে হাঁটছেন। সুবহানাল্লাহ। ওয়া আলীউন ইয়ামশি খালফাহা, মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম মা ফাতেমার পিছে পিছে হাঁটছেন। এবার নবীজি বলতে লাগলেন ওনাদের সবাইকে এক জায়গায় করে, আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, ওগো আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। জি, তো মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি হলেন আহলে বাইতের সদস্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটি হাদিস শোনাই আপনাকে। এমন এক হাদিস নবীজি বলেছেন কতটুকু পবিত্র হযরতে মাওলা আলী।
সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কতটুকু পবিত্র নবীজি বলছেন, ওগো আলী, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াজনাবা হাযাল মসজিদ গায়রি ওয়া গায়রুক। আলী, জুনুবি অবস্থায় গোসল ফরজ হওয়ার পরে কারো জন্য মসজিদে প্রবেশ করার অনুমতি নাই, একমাত্র তুমি আর আমি ছাড়া। সুবহানাল্লাহ। বেশি আসতে বলছেন ভাই আপনারা, আরো জোরে। তুমি আর আমি, তুমি আলী আর আমি নবী, গোসল ফরজ হওয়ার পরেও মসজিদে ঢোকার অনুমতি আছে। কতটুকু পবিত্র আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, বলেন। এরপর নবীজি বলেছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওগো আলী, তুমি আমার ভাই দুনিয়াতে এবং আখিরাতে। এরপরে নবীজি বলেছেন, লা ইয়াজতামিউ হুব্বু হাউলাইল আরবা ইল্লা ফি কলবি মুমিনিন। একমাত্র মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একসাথে হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একমাত্র কিসের কলব ছাড়া? জোরে কোন না, কিসের? মুমিনের কলব ছাড়া অন্য কারো কলবে এই চারজনের ভালোবাসা একত্রিত হবে না। এক নম্বর সিদ্দিক আকবর, দুই নম্বর ফারুক আজম, তিন নম্বর উসমান জুন্নুরাইন, চার নম্বর মৌলা আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আবু বকর ওয়াজিরি ওয়াল কায়েমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি وهو ينطق على لساني وأنا من عثمان وعثمان مني وعلي أخي وصاحب اللواء। আবু বকর হলো আমার ওয়াজির, আমার পরে এই উম্মতের দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওমর হলো আমার বন্ধু, আমার ভাষায় কথা বলবে। আমি উসমান থেকে, উসমান আমার থেকে, আর আলী হলো আমার ভাই, আমার পতাকা বাহী। আরো জোরে। এরপরে নবীজি বলতে লাগলেন, আবু বকর তাজুল ইসলাম ওয়া উমরু খুল্লাতুল ইসলাম ওয়া উসমানু ইকলিলুল ইসলাম ওয়া আলিয়ুন তাবিবুল ইসলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের মাথার মুকুট। ওমর ফারুক আজম ইসলামের ড্রেস জামা। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আন ইসলামের গলার মালা। আর মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হলেন ইসলামের ডাক্তার, ডাক্তার, ডাক্তার। আর নবী যা বলে দিয়েছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে। মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা। আমি রাসূল যার মাওলা, আলীও তার মাওলা। আমি যার যার অভিভাবক, আলীও তার তার। এবার একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, ওনারা লড়াচড়া করলি দেখতেন না। জি, মেহরবানি করুন। কেন মেহরবানি করুন? দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। हामिद महमूद और मोहम्मद दो जग के सरदार, गैबे की खबरें देने वाला रहमत का सरकार मदनी अल्लाह अल्लाह।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জি, হযরতে মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, ওনার জন্ম হলো কাবা ঘরে। ওনার আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ, ওনাকে ওয়াজহ কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলা হয়। অন্য সবাইকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যার চেহারাকে আল্লাহ সম্মানিত করেছে। কিভাবে? উনি যখন জন্ম নিয়েছেন কাবা ঘরে 360 মূর্তি ছিল। ওনার জন্মের পর উনি কাবা ঘরের ভিতরে চোখ খুলেননি। কি করেননি বলেন না? চোখ খুলেননি। সবাই বহু চেষ্টা করেছে চোখ খোলানোর জন্য। ডক্টর আমাদের দেশের হলে পাগল হয়ে যেত, বাচ্চা বুদয় বেঁচে নেই, ঠিক না? কিন্তু উনি চোখ খুলেছেন কখন? কাবা থেকে যখন বের করা হলো, আমার নবী যখন ওনাকে কুলে নিলেন, চোখ খুলেই প্রথম তিনি রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখলেন। ওনার চোখ যদি কাবার ভিতরে খুলে ফেলতেন তাহলে ওখানে উনি মূর্তি দেখতে পেতেন। আল্লাহ ওনাকে মূর্তি দেখাননি। জোরে কর সুবহানাল্লাহ। ওনার খেলাফত অনেক লম্বা ইতিহাস, বিশাল বড় ইতিহাস। উনি 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। কোন কোন ঐতিহাসিক লিখেছেন ওনার জন্ম 600 খ্রিস্টাব্দে, কেউ কেউ লিখেছেন 601 খ্রিস্টাব্দে, আর ওনার ইসলাম কবুল 610 খ্রিস্টাব্দে। পৃথিবীর জমিনে যুবকদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন তিনি হলেন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আন কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতে ছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 বছর পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। 6 বছর পরে এক ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হয়ে গেছে। এটা মূলত ওনার নসিবে ছিল, কারণ আল্লাহ ওনাকে শাহাদতের মর্যাদা দেবেন। অসংখ্য সহিহ হাদিস আছে, বিশেষ করে বুখারী মুসলিমে আছে, নবীজি একবার এক বাগানে বসা, দরজায় এসে একজন নক করে। নবীজি বলেন তাকে ভিতরে আসতে বলো এবং জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি ছিলেন সিদ্দিকে আকবর। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে আরেকজন নক করেছে বাগানের গেইটে। নবীজি বলছেন তাকে আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। তিনি ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আরেকজন এসেছে। অনেকক্ষণ নবীজি চুপচাপ ছিলেন, নবীজি কিছু বলছেন না। অনেকক্ষণ পরে নবীজি বলছেন যে এসেছে তাকে আমার উম্মত হত্যা করবে, সে শাহাদাতের মর্যাদা গ্রহণ করবে, তাকেও আসতে বলো, জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সে হলো হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান এমন ছিল, নবীজি বলেছেন আমার কাছে যদি 40টা কন্যা সন্তান থাকতো, আমি একটার পর একটা করে সব উসমানকে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উনি এমন আজিম শান হাস্তি ছিলেন। নবীজি বলছেন লিকুল্লি নবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা উসমান ইবনে আফফান। প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে জান্নাতে, আর জান্নাতে আমার বন্ধু হবে হযরতে উসমান। সুবহানাল্লাহ। গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। ওনার খেলাফতের বিদ্রোহ, বিশেষ করে মিশরের গভর্নর আব্দুল্লাহ ইবনে সারাহ, তার বিরুদ্ধে সবাই খেপে গেছে বিভিন্ন কারণে।
এবং ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে, নিজের প্রিয় ব্যক্তিদেরকে বিভিন্ন বড় বড় দায়িত্ব দিয়ে দেওয়া, আত্মীয় স্বজনকে চারণভূমি ব্যক্তিগত কাজে ব্যবহার করা, কোরআন পুড়িয়ে ফেলা, নাউজুবিল্লাহে। সমস্ত অভিযোগগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, প্রমাণিত। ঐতিহাসিকরা সমস্ত অভিযোগগুলোকে মিথ্যা নিশ্চিত করেছে। সুবহানাল্লাহ।